নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকের রেসিপির বিষয় হলো তরমুজের শরবত আর তরমুজের মিল্কশেক। চলুন কিভাবে করতে হয় দেখে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা তরমুজ নিয়েছি তরমুজের শরবত করার জন্য। এখানে প্রায় 1.5 কেজির মতো হবে। এখন এইটাকে ছোট ছোট করে কেটে শরবত করার জন্য রেডি করে নিচ্ছি। তরমুজের শরবত করার জন্য আমি তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে এনেছি। আর নিয়েছি পুদিনা পাতা, ঠান্ডা জল, বিট নুন, নর্মাল নুন আর গার্নিশিংয়ের জন্য আরও কিছুটা তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে তরমুজের শরবত দেখাবো আর তরমুজের মিল্কশেক দেখাবো। এখন আমি কাজটা শুরু করছি। প্রথমে এখানে তরমুজগুলো একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি। অর্ধেকটা নেব, যেটা দিয়ে শরবত করব সেটা আগে নেব। আগে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি 4টে পুদিনা পাতা নিয়েছি এবং আপনারা বুঝে দেবেন, অতিরিক্ত দেবেন না। আর দিয়েছি 1 পিঞ্চ বিট নুন, 1 পিঞ্চ নর্মাল নুন। এটা আপনারা টেস্ট বুঝে দেবেন। আর দিয়েছি একটা লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে দেবেন। আর আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখে নিয়ে আপনারাও তৈরি করে দেখবেন। এই গরমের দুপুরে খুবই ভালো লাগবে। এখন পেস্ট করে নিয়ে আসছি। দিয়ে দিচ্ছি হালকা একটু বিট নুন আর দিয়ে দেব চিনি। চিনিটা একটু শরবতের থেকে এখানে চিনিটা একটু বেশি দিতে হবে। এবার পেস্ট করে নিয়ে আসছি। পুদিনা পাতা, বিট নুন দিয়ে যেই তরমুজগুলো পেস্ট করেছি তরমুজের শরবত করার জন্য, সেগুলো এবার ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ছেঁকে নিলাম তরমুজগুলোকে। এবার শরবতটা তৈরি করব। সব জিনিস তো আগে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কয়েক পিস তরমুজ কুচি। এবার তরমুজের রসটা দিয়ে দিচ্ছি, তরমুজের জুসটা। আপনারা এখানে ইচ্ছে করলে আইস কিউবও দিতে পারবেন। আমি দিচ্ছি না, কারণ আইস কিউবগুলো যদি আবার গলে যায় তখন টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, সেই জন্য আমি আর দেব না। এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আগে তো লেবুর রস, নুন, বিট নুন সব দিয়ে নিয়েছি। এখন
শুধু মিশিয়ে দিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার করে নেব মিল্কশেকের প্রিপারেশান। ওই ছাঁকনিটার মধ্যে এটাও ছেঁকে নেব। এবার করে নিচ্ছি তরমুজ মিল্কশেক। কয়েকটা তরমুজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব তরমুজের জুসটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধ। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি নোনতা সব কিছু বুঝে দেবেন। আপনারা এখানে যদি আরেকটু মিল্ক পাউডার দিতে পারেন তাহলে আরেকটু টেস্ট হবে, আর তরমুজের পরিমাণও আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি একটা করে পুদিনা। আপনারা একটু টেস্ট করে দেখবেন কোনটাতে নুন চিনি কি কম হয়েছে কি বেশি হয়েছে দেখে তারপরে পরিবেশন করবেন। দেখুন আমি পরিবেশন করে দেখালাম। কত সুন্দর হয়েছে কালার। হয়ে গেল আমার তরমুজ মিল্কশেক আর তরমুজ শরবত। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। গরমের দুপুরে খেয়ে শান্তি পাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে।